1981 সালে 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হন এক সামরিক অভ্যুত্থানে। তার মৃত্যুতে দলটি নেতাশূন্য হয়ে পড়েছিল এবং দলের ভবিষ্যৎ নিয়ে অনেক অনিশ্চয়তা সৃষ্টি হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন 1981 সালে। দল গোছানো, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া নিজের দৃঢ় নেতৃত্বের পরিচয় দেন। সেই সময় সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেন খালেদা জিয়া। এ সময় অপর রাজনৈতিক দলগুলো একযোগে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে। আর বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির এই সফল চর্চার পথ সুগম করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1990 সালে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে স্বৈরশাসক এরশাদের পতন হয়। শুরু হয় গণতান্ত্রিক অভিযাত্রা, যার নেতৃত্বে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে বিজয়ী হয় এবং তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। খালেদা জিয়ার নেতৃত্বের কারণে আপসীন নেত্রী হিসাবে দেশের রাজনৈতিক ইতিহাসে বর্ণনা করেন বিএনপির নেতা ও বিশ্লেষকরা। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রশ্নে এক চুলও ছাড় দেননি। খালেদা জিয়া কোনো ভয় বা লোভের কাছে গণতন্ত্র ও দেশের স্বার্থ বিকিয়ে দেননি। শত বাধার পরেও তিনি মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে যাননি, অথবা পর্দার অন্তরালে খালেদা জিয়া কোনো ষড়যন্ত্রের কাছে নিজের মাথা নত করেননি। জাতীয়তাবাদ, গণতন্ত্র, ইসলামী মূল্যবোধের প্রশ্নে বারবার তিনি নিজেকে দৃঢ় হিসাবে ধরে রাখেন। খালেদা জিয়া জেলে গেলেও কোনো আপোষ করে তিনি কারামুক্তি নেননি। নিজের স্বাস্থ্যগত দিক, সন্তান কারো দিকে না তাকিয়ে দল, দেশ, দেশের মানুষ ও গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন উচ্চকিত। বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তাই পেয়েছেন আপোষহীন তকমা। বিগত হাসিনা রিজিমেও তিনি কোনো লোভ বা ভয়ের কাছে মাথা নত না করে নিজের জীবন বিপন্ন করে আরেকবার প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের আপোষহীন নেত্রী। 7 বছর পর উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন, ফিরবেন সুস্থ হয়ে দেশে। ফের নেতৃত্ব দেবেন দেশের উন্নয়নের প্রত্যাশা নেতাকর্মী ও দেশের মানুষের।